সকলকে নমস্কার। ভারত সেবাশ্রম সংঘের বিখ্যাত সন্ন্যাসী কার্তিক মহারাজ, যার পূর্ণ নাম স্বামী প্রদীপ্তানন্দজি, ওনার বিরুদ্ধে এক মহিলা গুরুতর অভিযোগ এনেছেন যে তিনি নাকি কার্তিক মহারাজ দ্বারা যৌনভাবে নিপীড়িত হয়েছিলেন, তার গর্ভসঞ্চার হয়েছিল, মহারাজের জোড়াজুড়িতে গর্ভপাত করতে হয়েছিল এবং তিনি 2013 সাল থেকে 2025 সাল এই অবধি অপেক্ষা করেছেন যে আবার তাকে যেন চাকুরিতে পুনর্বহাল করা হয়, কিন্তু তবুও কিছুতেই তাকে চাকুরিতে পুনর্বহাল করছেন না দেখে তিনি বাধ্য হয়ে কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ খুলেছেন। তার বক্তব্য, তিনি মুর্শিদাবাদ জেলার চাঁদমুর বলে যে জায়গাটা আছে সেইখানে একটা বিশাল আবাসিক কেন্দ্র আছে, অনেক ছাত্রছাত্রী আছে, সেইখানে তিনি পড়াতেন। এবার মহিলাটি নিজের মুখ দেখাননি, তার কি নাম তিনি বলেননি, তিনি কোথায় থাকেন কিছুই বলেননি, তিনি বিবাহিত কিনা বা তার ডিভোর্স হয়েছে কিনা কিছুই বলেননি। এখন বলছেন উনি একা থাকেন, একা লড়াই করেন, সব বলছেন, কিন্তু অভিযোগ করতে গেলে তো সব কিছু ডিটেলস বলতে হবে, নাহলে কী ভাববে লোকে যে চক্রান্ত, তাই ভাববে যে কার্তিক মহারাজ আমাদের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মাঝে মধ্যে বলে থাকেন, নাম না করে তার সভায় বলে থাকেন, তাহলে তৃণমূলের একটা চক্রান্ত হতে পারে, এরকম তো ভাববে সবাই। সুতরাং মহিলাদের যে অভিযোগ মহিলাটির, সেটা ঠিকমতো হয়নি, এখন আরও তদন্ত সাপেক্ষ। আমি 2008 সালে ধুলাউড়ি বলে একটা গ্রামে, রানীনগর থানার, মুর্শিদাবাদ জেলায়, সেখানে কার্তিক মহারাজের সঙ্গে একই মঞ্চে বক্তৃতা করেছিলাম। প্রথমে আমি বক্তৃতা করেছিলাম, তারপর আরেকজন, তারপর কার্তিক মহারাজ করেছিলেন। তো আমার বক্তৃতা শুনে কার্তিক মহারাজ সন্তুষ্ট হয়ে আমার ফোন নাম্বারটা নিয়ে নেন, যে ভবিষ্যতে কোথাও বক্তৃতা করতে হলে আপনাকে ডাকব। সেই থেকে 2008 সাল থেকে এই 2025 সাল অবধি কার্তিক মহারাজ আর আমি এই জুটিতে বহু বক্তৃতা করেছি, বহু স্থানে, গোটা বাংলা জুড়ে বহুবার বক্তৃতা করেছি। প্রথমে আমি করেছি, তারপর অন্য কেউ করেছে বা ডাইরেক্ট মহারাজ করেছেন। সুতরাং মহারাজের উপর যেসব আরোপগুলো হয় সেগুলো নিজের চোখে দেখেছি। এবার ব্যাপার হচ্ছে যে কোনো হিন্দুত্ববাদী ব্যক্তিকে কেউ আক্রমণ করেছে, সেই হিন্দুত্ববাদী ব্যক্তিটা পাল্টা আঘাত করেছে, তাকে পুলিশে ধরবার জন্য ছুটেছে, সে গিয়ে কার্তিক মহারাজের কাছে আশ্রয় চেয়েছে, এরকমটা হয়েছে। তারপরে কার্তিক মহারাজ কোথাও বলেছেন যে রাধা পুজো এখন করে কোনো লাভ নেই, রাধা ভাবে এখন কোনো লাভ হচ্ছে না, এখন বীর কৃষ্ণের পুজো করা উচিত। এবার অনেকে রাধা ভাবের ব্যক্তি আছেন যারা রাধাকৃষ্ণ যুগল মন্ত্র নিয়েছেন, এরা কার্তিক মহারাজ চলে যাওয়ার পর তাকে অনেক গালাগাল করেছে। কারণ আমি অনেক সময় কার্তিক মহারাজের সাথে গাড়িতে করে ফিরি, আবার অনেক সময় থেকে যাই, যে জায়গায় বক্তৃতা হলো পরপর আরও বক্তৃতা দিই আমি, তো তারা এরকম গালাগাল করেছে। কোনো জায়গায় কার্তিক মহারাজ বলেছেন যে 4টি বর্ণ সনাতন ধর্মে আছে, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের মধ্যে শ্রেষ্ঠ হলো শূদ্র। এই নিয়েও সবাই গালাগাল করেছে যে আমরা তো জানি ব্রাহ্মণ সবার শ্রেষ্ঠ, উনি শূদ্র কিসের শুদ্ধ শ্রেষ্ঠ বলছেন। তো মহারাজ বলেছেন যে শূদ্রের পাই তো, শুদ্ধ তো এসছে ভগবানের পা থেকে, তো পাই তো আমরা ফুলটা দিই, চরণেই তো আমরা ঠাকুরের ফুল দিই, অত শুদ্ধ শ্রেষ্ঠ। এবার এদের বক্তব্য হচ্ছে যে আমরা যে মালাটা দিই ঠাকুরের, সে তো গলায় দিই, আর ব্রাহ্মণ তো ঠাকুরের মুখ থেকে এসছে, কণ্ঠ থেকে এসছে ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণ কেন ছোটো হবে কেন? আমরা তো ভারতবর্ষের যে কোনো শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে, ক্রিয়ার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, শর্মা, সেনগুপ্ত, দাশগুপ্ত এসবকে দেখি বেশি। এটা বিশাল একটা ব্রাহ্মণদের একটা শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা আছে। কী করে বলছেন আপনি যে শূদ্র সব থেকে বড়? ঝামেলা হচ্ছে। কোনো জায়গায় বলেছেন যে
4টে গুরু আছে, মা গুরু, বাবা গুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। সবার চেয়ে বড় হচ্ছে মা গুরু। এবার তর্কাতর্কি যে কেন আপনি যদি মা গুরুই বড় হবে, তাহলে আপনি নিজের মাকে ছেড়ে কেন পরমানন্দজির কাছে দীক্ষা নিলেন? স্বামীজির তো মা ছিল, স্বামীজি কেন রামকৃষ্ণের কাছে দীক্ষা নিল? মা তো সাধারণ গুরু, মা কতটুকু জানে? মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে প্রতিনিধি যাকে বলে, সিদ্ধ পুরুষ যাকে বলে, যোগ সিদ্ধ পুরুষ বলে, সে তো মা নয়। আপনি কী করে মাকে বড় করছেন? না, মাই সব থেকে বড়, মহারাজ বলেছেন। তারপর নাম না করে উনি বলেছেন যে রাজ্য সরকার অনেক টাকা লোন করেছে, ধার করেছে, সে ধার আমাদের মাথার উপর আছে, সবার মাথার উপর আছে, সে ধার শোধ করার কোনো নাম নেই, এরকম তিনি বলেছেন। এবার যারা শুনেছি অনেকেই তৃণমূলের আছে, অনুকূল ঠাকুরের বিরুদ্ধে বলেছেন। অনুকূল ঠাকুরকে বলেছেন প্রতিকূল ঠাকুর। প্রতিকূল ঠাকুর এই নাম বলে তিনি অনুকূল ঠাকুরের কিছু কিছু বিরোধিতা করেছেন। অনুকূল ঠাকুরের যারা ভক্ত আছে তারাও স্বামীজির বিরুদ্ধে চলে গেছেন। বা এদের সম্মিলিত চক্রান্ত হতে পারে, এই অভিযোগটা হতে পারে যে সবাই মিলে হয়তো স্বামীজির বিরুদ্ধে সম্মিলিত চক্রান্ত করেছেন। মহারাজের উচিত একটা মানহানির মামলা করা, বা আরও ভালো করে তদন্ত করা। উনি করছেনও, হয়তো শুরুও করে দিয়েছেন। কিন্তু এই হলো ঘটনা যে মহারাজ বিতর্কিতহীন নন, উনি বিতর্কিত বরাবর। উনি যে ভাষণগুলো দেন তা নিয়ে বিতর্ক হয় বরাবর। পাশে আমি থাকি, আমি দেখতে পাই যে বিতর্ক হয়। তো এটা একটা বিতর্ক, এটা নিয়ে আলোচনা হোক, সমালোচনা হোক, তাহলে সত্যটা উঠে আসবে। তো এই তথ্যগুলো জানাবার আপনাদের কাছে প্রয়োজন ছিল যে মহিলাটির অভিযোগ সঠিক হচ্ছে না, কারণ অনেক সঠিক তথ্য দিচ্ছেন না, কোথায় থাকেন, কীভাবে করেছেন, এতদিন বাদে কেন করছেন, সেটাও স্পষ্ট নয়। সব মিলিয়ে বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে আছে। তবুও সব কিছুর মধ্যে এটারও তদন্ত হোক, তাহলে সত্য ধরা পড়ে যাবে, এই আশা নিয়ে আমি এখনকার মতো শেষ করছি।